প্রত্যেকটি জায়গায় ভিড় দেখা যাচ্ছে। লকডাউন আসছে, অনেকেই কেনাকাটা করতে চলে আসছেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে মজুদ রাখতে চলে আসছেন শহরে, বাজারে। আপনারা দেখেছেন আজকের কালীঘাট আমরা দেখিয়েছি, কালীঘাট থেকে প্রচুর পরিমাণ মাল বের হয়ে যাচ্ছে। বিক্রেতারা প্রচুর পরিমাণ মাল বিক্রি করছেন আর ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। এখন দেখেন রাস্তায় মানুষের অবস্থা দেখেন। যেই পরিমাণ গাড়ি আছে সেই পরিমাণ গাড়ি দিয়ে কিন্তু এই যাত্রীদের খাবার দিতে পারছে না। প্রচুর যাত্রী আপনারা দেখেন। লকডাউনের খবর আসার সাথে সাথেই কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছেন এবং আপনারা জানেন যে এবার যে ঘোষণা করা হয়েছে সেটা কঠোর লকডাউন থাকবে। 3000 পুলিশ, পাশাপাশি বিজিবিও এবং অন্য অন্য সেনাবাহিনীও থাকতে পারে বলে এটা নিউজে চলে আসছে। তো এই যে দেখেন দুই পাশেই প্রত্যেকটি স্থানে মানুষ যাওয়ার জন্য অপেক্ষা করছেন গাড়ি, কিন্তু গাড়ি পাচ্ছেন না। এখানে টাউন বাস রয়েছে, সিএনজি রয়েছে, লেগুনা রয়েছে এবং গাড়িগুলো দ্রুত ভরে যাচ্ছে এবং গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু কাভার হচ্ছে না। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই সমস্ত সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিলেটে লকডাউনের খবর শুনে শহরে এসেছেন সবাই নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য এবং প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য। তবে যদিও আগামীকাল সোমবার থেকে লকডাউন প্রথমে সরকার ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু পিছিয়ে নেওয়া হয়েছে, কারণ মানুষের কিছুটা স্বাভাবিক হবার জন্য এবং মানুষ যাতে তার নিত্য প্রয়োজন শেষ করতে পারে, যার ফলে পরবর্তীতে হয়রানি না হতে হয়, সেই জন্য কিন্তু আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। আগামী 1 তারিখ থেকে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছে সরকার। তো সেই দিক থেকে আমরাও বলছি আপনারা লকডাউন মানবেন, লকডাউন মানতে হবে এবং লকডাউনের আগে আপনার কাজগুলো শেষ করেন। প্রাথমিক বা সাময়িকভাবে লকডাউনের 1 সপ্তাহ লকডাউন হয়তো হবে, এটা বলা হয়েছে, সম্ভাবনা রয়েছে। তা আমরা আশা করব আপনাদের যতটুকু সাধ্য অনুযায়ী আপনারা আপনাদের কাজ শেষ করে লকডাউন মানবেন। তো দেখেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, এটা দেখে আপনারা বুঝতে পারছেন বর্তমান সিলেটের অবস্থা কী। আর বৃষ্টির কথা যদি আমরা বলি, বৃষ্টি এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল, আমি ছাতা নিয়েছিলাম হাতে এবং ছাতা দেখেন আমার কাছে আছে এখনও। এই যে ছাতা এখন আমার কাছে আছে এবং আমার এখন রোদ উঠে যাচ্ছে, এটাই হচ্ছে বৃষ্টির কাজ। এবার আসলে বৃষ্টি যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে না, পানিও হচ্ছে না। বৃষ্টি যেই পরিমাণ হবার কথা সেই পরিমাণ হবে তো দূরের কথা, তার ধারে কাছেও নেই। আবার দেখেন আর প্রচণ্ড গরম, যখনই বৃষ্টির ভাব শেষ হয় রোদ আসে, তখনই প্রচণ্ড গরম আসে। এই যে এই মুহূর্তে আবার রোদে অনেক তেজ রয়েছে। তো এই দেখছেন রোদ, আবার 1 মিনিটের ভিতরে দেখতে পারেন আবার বৃষ্টি। এভাবেই চলছে আমাদের পবিত্র সিলেটের মাটিতে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের ধারাবাহিকতায় চলছে সিলেট। তবে বৃষ্টি না হবার কারণে কিন্তু কৃষিক্ষেত্রের অনেকটা ক্ষতি হচ্ছে, যেটা আমরা জানলাম। কৃষকদের সাথে কথা বলি প্রায়ই। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম বৃষ্টির সময়, সেই সময় তারা বলেছেন যে হালের চারা পালাতে পারছেন না এবং অনেক বুড়ো ধান আছে, সেটাও অনেকের বুড়ো ক্ষেত হচ্ছে না। অনেক বুড়ো ক্ষেত থাকে হাওর অঞ্চলে এই সময়, সেটাও হচ্ছে না। আমরা আশা করব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পাওয়ার জন্য। সিলেট হচ্ছে লন্ডন এবং সিলেটের রাস্তার উন্নয়ন, এই যে রাস্তার উন্নয়ন আপনারা দেখেন, মন ভরে দেখেন, চমৎকার সিলেট হচ্ছে। সিলেটের রাস্তাঘাটের উন্নতি, রাস্তায় গাড়ি রাখা যাবে না, গাড়ি রাখলেই যে কোনো ধরনের গাড়ি রাখলেই মামলা অথবা গাড়ি নিয়ে যাওয়া হবে, তা নাই। তা আপনারা ভুলেও গ্রামগঞ্জ শহর বিভিন্ন জায়গা থেকে এসে কোনো জায়গায় রাস্তায় গাড়ি রাখবেন না। রাস্তায় গাড়ি রেখে মার্কেটে যাবেন না, গাড়ি রেখে চলে গেলেই কিন্তু গাড়ি আর পাবেন না। এভাবেই চলছে সিলেটের সিটি কর্পোরেশনের উদ্যোগ, সিটি কর্পোরেশনের অভিযান। তো সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে কোনো গাড়ি রাস্তায় যেন দাঁড় করানো না হয়, রাস্তায় যেন না থাকে। তো দেখছেন অনেক যাত্রীরা অপেক্ষিত গাড়ির, কিন্তু গাড়ি পাচ্ছেন না। দেখছেন অনেক গাড়ি, প্রতিদিনের মতোই কিন্তু গাড়ি থাকে, কিন্তু লকডাউন শুনে সবাই কিন্তু শহরে, যার ফলে আজকের এই অবস্থা।
দেখেন এখন সকালে অনেকে এসেছেন, বের হয়ে ঘরমুখী হচ্ছেন এখন, কিন্তু গাড়ি পাচ্ছেন না। যেই গাড়িগুলো রয়েছে কাভার হচ্ছে না, কারণ নিয়ম থেকে মানুষ বেশি চলে আসছেন শহরে। এ থেকে বোঝা যায় যে লকডাউনের আগে মানুষের ভিতরে একটি হতাশা কাজ করছে, কষ্ট কাজ করছে, এটা আপনারা বুঝতে পারছেন। এই যে গাড়িগুলো মানে সাথে সাথে ভরপুর হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে, তারপরও কিন্তু যাত্রীরা কমছেন না, যাত্রীদের কমানো যাচ্ছে না। এই যে একটু আগে বলেছিলাম যে প্রচণ্ড রোদ উঠেছে, অনেক গরম, অনেক তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু এখন দেখেন আবার রোদ নেই, এখন আবার গরমও নেই, একটু উমতানি আছে, ঠান্ডা রয়েছে। গরুর ভিডিও আর দিবানি, অবশ্যই অবশ্যই রাফসানা হুসাইন, অবশ্যই দিব। গরুর ভিডিও দিব না কি দিব, এখন সময় উপযোগী ভিডিও তো আমরাই দিয়ে যাই। তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন নিয়েই কিন্তু আমরা কাজ করে যাই। আর আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে প্রতিদিন সিলেটের একটি দৃশ্য দিতে চাই আমাদের সিলেটের চ্যানেল, সিলেটের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা প্রবাসে আছেন তাদের জন্য, কিন্তু প্রতিদিন হয়তো দিতে পারি না, আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। আজকের এই দৃশ্যটা আপনারা দেখে বুঝতে পারলেন যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী। অনেকেই মনে করছেন আগামীকাল লকডাউন, যেহেতু লকডাউনের নিউজটা এসেছিল, কিন্তু পরবর্তীতে রাতে সেটা মন্ত্রী মহোদয় বসে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন এবং আগামী 1 তারিখ থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। তো সেই লকডাউন অনেকে জানেন না, অনেকে মনে করেন যে আগামীকাল থেকেই লকডাউন। অনেক মহিলারা উপর দিয়ে যাচ্ছেন। এই ফুট ওভার ব্রিজটি হয়েছে অনেক দিন হয়েছে, কয়েক বছর হয়েছে, একসাথে এত মানুষ যাওয়ার দৃশ্যটা এই প্রথম দেখলাম আমি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ভিডিওগুলো শেয়ার করে আমার ভাই বন্ধু, দেশি ভাই বন্ধু, সিলেটি ভাই বন্ধু, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাদের জন্মভূমি সিলেট, তাদের প্রাণের সিলেট, তাদের প্রাণের শহর সিলেট। সিলেটটি দেখলে তারা অনেকটা শান্তি পাবেন, মনে করবেন যে তারা ঘরে আছেন, ঘরে বসে আছেন, ঘরে কাজ করছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা আনন্দিত হব, খুশি হব, ভালো লাগবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিড়, দেখছেন। তো বিদায় নিচ্ছি ভাই বন্ধু সকল, ভালো থাকুকা, লগে থাকুকা। আমরা সামনে থাকি আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। জিন্দাবাজার, আমরা একটু হাইট করবো লাইভ।